কিন্তু শত দুঃখের মাঝেও যেন পৃথিবীতে যত দুঃখ আসুক না কেন, জানো গোবিন্দ, পৃথিবীর সমস্ত দুঃখ আমাকে দাও, তাতে কিন্তু কোনো দুঃখ নেই। কিন্তু একটা দুঃখ কি আজ আমি তোমার কাছে চেয়ে নেব, তুমি আমাকে নিরাশ করো না, তুমি আমাকে ফিরিয়ে দিও না তোমার কৃপার হস্ত থেকে। তোমার দয়ার দুয়ার থেকে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না, দিও না। তুমি আমাকে কৃপা করে একটা জিনিস দিও। কি দিবে জানো? জানো আমি কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারি, আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমার যত দুঃখ, নিতাই গৌর হরি বল হরি বল, আমার যত দুঃখ আসুক না কেন, আসুক না কেন, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। জানো আমি নাম তো জানো ভুলে না যাই, মধুর কৃষ্ণ নাম তো জানো, ওই নাম যেন আমি ভুলে না যাই। এই বিশ্ব জগতে মধুর কৃষ্ণ নাম জানো আমি ভুলে না যাই। ওই কৃষ্ণ নাম যেন আমি ভুলে না যাই। ওরে বিরহতা পিতনালে কৃষ্ণ নাম জানো আমি ভুলে না যাই। কৃষ্ণ নাম যেন আমি না ভুলে না যাই। নাম ভুলে আমি যেন নাম ভুলে না যাই। ভক্তের আর সাধারণ জীবের পার্থক্য কতটুকু? ভক্ত বলছি ভগবান আমাকে দুঃখ দাও যেন আমি তোমাকে ভুলে না যাই। আর আমার মতো কামাতুর ব্যক্তি, লুভী ব্যক্তি, অভক্ত
ব্যক্তি চাচ্ছে প্রভু ধনং দেহি জনং দেহি পুত্রং দেহি ভাগ্যং দেহি যশং দেহি শ্রী। হ্যাঁ, আমার যশ মান প্রতিষ্ঠা সব চাচ্ছি। আমরা কি চাচ্ছি? যশ মান প্রতিষ্ঠা চাচ্ছি। আর ভক্ত কি চায়? বলছি না না, আমি ওসব চাই না, আমাকে দিনহীন কাঙাল করে দাও, আর যেন এমন কাঙাল হতে পারি সব তুমি আমার কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে যাও, আমাকে শুধু একটা শক্তি দাও যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। রাধে হরি বল, হরি বল। কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি, এটা ভক্তের চাওয়া পাওয়া। সুধামা বিপ্র রওনা দিয়েছে। ভগবান চিন্তা করলেন, তুই তো ভিখারি, তোকে তো পরীক্ষা করে নিতে হয়। এই যে শুদ্ধ কৃষ্ণ ভক্তের একটু দুঃখ বেশি, তাই না বাবা? এই কৃষ্ণ ভক্তের দুঃখ বেশি না? দেখবেন অন্যান্য ভক্ত যারা, তাদের ধনজন বেশি, আর কৃষ্ণ ভক্ত হইলে পরে তারা ভিখারি হয় বেশি। এই আস্তে অন্য ভক্তদের কিন্তু টাকা পয়সা বেশি, আর শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা, তারা ভিখারি বেশি। এর কারণ কি জানেন তো? হ্যাঁ, একটা কায়দা আছে গো, যার যত ঔষাধ্য তার তত বন্ধন, যার যত ধন সম্পদ তার তত বন্ধন। এই সম্পদ রেখে গেলে ওইটাকে আবার ভোগ করতে আবার পরবর্তী জন্মে আসতে হবে। আর যার কিছু থাকবে না, তারা ভোগ করবার আসতে হবে না। রাধে রাধে। এই বাড়ি থেকে অনেকে একটা ছাতি নিয়ে এসেছেন, কেউ একটা ব্যাগ নিয়ে এসেছেন। আচ্ছা বলুন দেখি, এই ছাতিটা রেখে যখন ওই স্ট্যান্ডে চলে যাবেন, ওই স্ট্যান্ডে যখন মনে পড়বে আমার ছাতাটা রয়ে গেছে, আবার আসবেন না এই বাড়ি? কি আসবে কি না সাধু বাবা? কেন আসবেন? ওই যে ছাতাটা রেখে গেছেন সেটা নেওয়ার জন্য। আর যে কিছু আনেনি সে কি ওইখানে গিয়ে আর ফিরে আসবে? আসবে না। তদ্রূপ যাদের যত ধন সম্পদ এই মায়ার জগতে বেশি হবে, তাদের আবার মর্তলোকে জন্মগ্রহণ করে আসতে হবে। আপনাদের মধ্যে যে একটু শুদ্ধাচারী ভক্ত আছে, যে ভগবানকে ভোগ লাগায়, ওই ভক্ত প্রতিদিন একজন বৈষ্ণবের সেবা করবেন। অর্থাৎ ভগবান তো সাক্ষাৎ আপনারা কেউ দেখেন নাই, ভগবান বলেন আমার বৈষ্ণব পরাণ, বৈষ্ণবের হৃদয়ে আমার সতত বিশ্রাম। তো একজন ভক্তের সেবা করা আর ভগবানের সেবা করা একই বিষয়বস্তু। তাই যথাসম্ভব হলে পরে ওই গ্রামে যদি কোনো শুদ্ধ ভক্ত থাকেন, নিশ্চয়ই আমি অনুরোধ করব ওই অক্ষমতার বৈষ্ণবকে আপনারা একটু সেবা করবেন। রাধে রাধে। হলো তো? একেবারে সংক্ষিপ্ত। এইবার যখনই আমার, এইবার কি বলছে? সুধামা চটে চলছে, কি করে নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমনি করে সুধামা যখন কৃষ্ণ নাম করে, সুধামা ডেকে বলছে কৃষ্ণ রক্ষা কর মোরে। আরে কৃষ্ণ না
নাম করতে করতে নয়ন জলে ভেসে যায়। তুমি আমায় রক্ষা করো ও হে কৃষ্ণ দয়াময়। কৃষ্ণ নাম করিতে করিতে সুধামা যখন দ্বারকায় উপনীত হলো, দ্বারকার রাজ প্রাসাদের গেটে তখন সুধামা যে গেল। কৃষ্ণকে দেখিবার নিমিত্তে চিপৃটক দ্বারা 3টি লাড়ু করে এনেছিল। ছিন্ন একখানা বস্ত্রের মধ্য তাহা বাঁধিয়া রাখিল। দাড়ির সম্মুখে এসে সুধামা তখন কর জোরে কয়, তোমাদের মহারাজাকে দেখতে ইচ্ছা হয় আমায়, একবার দেখে একবার আনিয়া দেখাও না আমায়। দাড়ি বলছে, ও ভিখারি, তোমার যদি ভিক্ষার প্রয়োজন থাকে যত ভিক্ষা চাও আমি দেব তোমাকে, তুমি চলে যাও এখনই। সুধামা বলছে, দাড়ি আমি তোমাকে জানাই তোমাদের মহারাজা ভিন্ন, আমার কোনো ভিক্ষার দরকার নাই। তোমাদের মহারাজা আমার বন্ধু বটে হয়, সে আমার বন্ধু, জগতের বন্ধু কৃষ্ণ দয়াময়। সুধামার কথা শ্রবণ করি দাড়ি বলছে, ছলনা কেন করো? তুমি কোথায় আর আমাদের মহারাজা কোথায়? বন্ধু হতে কি তাহা পারো? রাধে, তোমার মতো ভিখারির সাথে কি মহারাজার বন্ধুত্ব কবু হয়? এই চতুরতা করে তুমি প্রবেশ করবে আমাদের এই দ্বারকার রাজকোঠায়। সুধামা বলছে, ওহে দাড়ি আমি তোমাকে জানাই, হয়তো আমার কৃষ্ণের কথা মনে আছে, তোমাদের মহারাজার কথা আমার কথা নাও মনে থাকিতে পারে। তাই তুমি একটিবার গিয়ে সংবাদ দেবে মহারাজাকে, দিনহীন এক ভিখারি সুধামা এসে দরজায় দাঁড়িয়ে আছে, ডাকে তোমাকে। দাড়ি বলছে, মিথ্যা কথা, এটা সত্য কভু নয়। মিথ্যা কথার জন্য তোমার আঘাত পেতে হয়। দাড়ির হাতে যে লাঠি ছিল, দাড়ির লাঠিখানা হাতে নিয়ে